গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে জানলা দরজাগুলো সব খুলে দিলাম, যাতে পজিটিভ এনার্জি আমার ঘরে ঢুকতে পারে। আর উঠেই দেখো আগে বাসি কাজে হাত লাগিয়েছি, কারণ কি জানো, মেয়ের তো আজকে 8টার মধ্যে স্কুলে বেরিয়ে যাবে, কারণ ওদের কিন্তু 8:15 থেকে আজকে এক্সাম স্টার্ট হয়ে যাবে। আমি চাই যে আমার মেয়ে বেরোনোর আগে অন্তত বাসি কাজকর্মগুলো যতটা পারবো ততটা যেন আমি কমপ্লিট করে উঠতে পারি। বাসি সদরটা আগে চেষ্টা করি ঝাড় দিয়ে নেওয়া, তারপরে ভেতরটাকে ঝাড় দেবো। আর একবারে যখন এখানে ঝাড় দিচ্ছি, জানলা ফানলাগুলোকে একেবারে ঝাড় দিয়ে তারপরে কিন্তু দুধটা নিয়ে উপরে উঠে যাব। আর এতটাই সকালবেলা এখন যে দুধও মোটামুটি দিয়ে যায় না, আমায় কিন্তু নিচ থেকে দুধটা নিয়ে আসতে হয়। তো এই যে একেবারে চলে এলাম রান্নাঘরে। আজকে বলতে গেলে সত্যি কথা, আজকে কিন্তু আমি নিজের জন্য ঘুম থেকে উঠে 5টা মিনিটও বার করতে পারিনি বসার, কারণ ওই যে 8টার মধ্যে মেয়ে যারা বেরোবে, একটা পরীক্ষা বলে কথা, একটা মাথায় একটা হেডেক থেকেই যায় যে 8টার মধ্যে আমি বাসি কাজগুলো কমপ্লিট করতে পারবো তো, কারণ পরীক্ষা দেওয়ার আগে অন্তত আমি বাসি ঘরে ওকে কোনোদিনই বেরোতে দিই না। আর এখানে দেখো আমি দুধটাও জালে বসিয়ে দিচ্ছি। আমি কোনো কিছু করার আগে না, আমি বাটি বলো কড়াই যেটা দিয়ে করি সেটা কিন্তু একবারে ধুয়ে নিয়ে তারপরে ইউজ করি, যতই ভেতরে থাকুক না কেন, এটা আমার অভ্যাস। আর এখানে খানিকটা দুধও পুড়ে গেল, সেটাকে ভালো করে মুছে নিলাম। আর আবার হাজব্যান্ড বলেছে যে 8টার মধ্যে যখন মেয়েকে নিতে আসবে তখন কিন্তু ও একেবারে টিফিনটা নিয়ে চলে যাবে। আমার হাজব্যান্ড আজকে বেরিয়েছে 6:10-15 মধ্যে কিন্তু ও বেরিয়ে চলে গেছে। তো যাই হোক, আর আমি এখানে তাড়াতাড়ি করে মেথি মৌরির জলটা খেয়ে নিলাম। খেয়ে ওদিকে দুধটাও দেখো আমার হয়ে গেছে। আর এখানে আমি হাজব্যান্ডের টিফিন করলাম। এত তাড়াতাড়ি আমি না আজকে রুটি করতে পারবো না, তো হাজব্যান্ডকে বললাম আজকে একটু বাটার টোস্ট আর ডিম, হাফ বয়েল ডিম দেবো। বলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো আমি দুধের শটটাও তুলে রাখলাম, ওই যে একটু মুখের রূপচর্চা করি তো এই জন্য দুধের শটটা লাগে, কেশর মিশিয়ে রেখেছি। মেয়ের দুধটাও কিন্তু এখানে কেশর মিশিয়ে রাখলাম। আর এখানে দেখো বাটার টোস্টটাও করে নিলাম। এইটুকু কাজ যদি আমার কমপ্লিট থাকে তাহলে অনেকটা হেডেক কম থাকে, যে না এই দুটো বড় বড় কাজ তো আমার কমপ্লিট হয়ে গেল। যাক, আমাকে হাজব্যান্ড 8টার মধ্যে টিফিন চেয়েছে, আমি ওকে সব কিছু করে দিতে পেরেছি। আমি চেষ্টা করি বন্ধুরা, সবাই যে আমার সংসারে যেটা যে বলে সেটা টাইমে টাইমে করার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে গেলে এইগুলো একমাত্র হয় শুধুমাত্র সকালবেলা আর্লি মর্নিং ঘুম থেকে উঠলে, একদম পাই টু পাই যাকে বলে কাজগুলো কমপ্লিট করা যায়। আর এই যে দেখো এই বিউলির ডালগুলো দেখছো না, এইগুলো না কেন জানি না এর মধ্যে হাওয়া ঢুকে গেছে কি না, একদম দলা দলা পাকিয়ে গেছে। এইবারে আগের দিন আমি রোদে দিয়েছিলাম, তখন খড়খড়ে রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি চলে আসতে আরও ডালগুলো পুরো ভিজে গেছে আর দলা পাকিয়ে গেছে। তো একটু ছাড়ানোর চেষ্টা করেছিলাম, শুকিয়ে গেছে বলে। তো যাই হোক, এখানে আমার কিন্তু অনেকটা কাজ কমপ্লিট। এখন কটা বাজে? 7:10-15 বাজে। তাহলে ভাবো আমি কখন উঠেছি। আমার সব কাজ কিন্তু কমপ্লিট। আর এইবারে আমি 10টা মিনিট কিন্তু নিজের জন্য টাইম দেবো। আমাকে এক দিদি, আমাকে নামটা ঠিক মনে পড়ছে না, বলেছিল শর্মিষ্ঠা তুমি সকালে যেটুকু এক্সারসাইজ করো একটু শেয়ার করো। আমি প্রত্যেকটা দিন তো এক্সারসাইজ করতে পারি না, যখনই আমি টাইম পাই চেষ্টা করি সপ্তাহে 3-4 দিন কিন্তু আমি কিছু না কিছু হয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, না হলে একটু ছাদের মধ্যে জোরে জোরে হাঁটাহাঁটি করার চেষ্টা করি, না হলে প্রাণায়াম করি, কিছু না কিছু করার চেষ্টা করি। কারণ কি জানো, আমাদের ইমিউনিটি পাওয়ার যদি ঠিক থাকে না, আমরা কিন্তু অনেক বড় বড় রোগের সাথে লড়তে পারি। তোমরা জানো যখন আমাদের কোভিড সিচুয়েশন চলছিল, তখন কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। ভালো মন্দ খেতে বলেছিল, প্রাণায়াম বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ বেশি করে করতে বলেছিল। যারা ইমিউনিটি পাওয়ার যাদের বেশি ছিল তারা খুব তাড়াতাড়ি রিকভার করতে পেরেছে, আর যাদের ইমিউনিটি পাওয়ার কম ছিল তারা কিন্তু খুব রিকভারিটা করতে পারেনি। তো ওই জন্য সবসময় চেষ্টা করবে হেলদি থাকার, হেলদি খাবার, হেলদিভাবে লাইফস্টাইল মেনটেন করার। সবসময় হয়তো আমাদের হয় না, কিন্তু যতটা পারবে ততটা অন্তত হেলদি থাকার চেষ্টা করবে। আগে আমি এতটা বুঝতাম না, কোভিডের পর আমার লাইফস্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই গল্পটা তোমাদের সাথে একদিন করব, বিশাল বড় একটা হিস্ট্রি আছে বন্ধুরা, আমি করব। আমাদের কোভিড সিচুয়েশন কি গেছিলো একবার তোমাদের বলবো।
যাই হোক, অনেক কথা বলে নিলাম। আর এখানে একটুখানি আমি কপালভাতি করে নিলাম। আমি সবসময় বলি না, যাদের পেটের চর্বি কমাতে গেলে একদম অভ্যর্থ হচ্ছে কপালভাতি। কপালভাতি দেখতে গেলে তোমরা রামদেবের কিন্তু ইউটিউব চ্যানেল আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমার এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে গাছে কিছু কিছু শুকনো পাতা হয়ে গেছে, তো সেইগুলোকে একটু কাটাই ছাটাই করবো। 2-3 দিন ধরে করাই হচ্ছে না। গাছে আমি কোনো শুকনো পাতা, মরা ডাল কিন্তু রাখি না, এতে গাছের বৃদ্ধি কিন্তু নষ্ট হয়ে যায়। তো বেডরুমে চলে এলাম। ব্যাস, এবার বেডরুমটা ক্লিন করবো। মেয়ে তো উঠে গেছে অনেকটা সকালবেলা, আজকে ওর লাস্ট পরীক্ষা, ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। যাক বাবা, 2 দিন অন্তত নিশ্চিন্ত একটু থাকা যাবে। এতদিন যা চলছিল এক নাগারে, 2 দিন একটু রেস্ট পাওয়া যাবে। রেস্ট মানে কি, ক্লাস 10 মানে বুঝতে পারছো তো, আইএসএসসি পরীক্ষা। রেস্ট এখন কিছুই হবে না। আবার তো 2 ডিসেম্বর থেকে একদম কি বলবো, টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। ভয়েস ওভার দিদি তো অনেকটা হাঁপিয়ে গেছি, এক নাগারে কন্টিনিউ কথা বলতে গেছি, মানে বলেছি তো হাঁপিয়ে গেছি। ওখানে আমি ড্রাই ফ্রুট আর একটা অ্যাপেল খেয়ে এলাম। তোমরা জানো নিশ্চয়ই যে একটা অ্যাপেল যদি আমরা প্রত্যেক দিন খেতে পারি, আমাদের কিন্তু মানে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়, মানে তৈরি করতে পারি। যাই হোক, আর এখানে দেখো মেয়েকে একটু রেডি করে নিলাম। ও নিজে নিজে রেডি হয়, তাও হাতের সামনে একটু, মা তো আমরা প্রত্যেকেই করি, একটু হাতের সামনে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়, আর কিছুই না, নাহলে কোনটা স্কিপ করে যাবে তার ঠিক ঠিকানা নেই। আর এখানে দেখো ছাতুর কৌটোটাকে আগের দিন মেজে রেখেছিলাম, তো সেটাকে একটু ফিল করে নিলাম। আর আমি না কোনো কন্টেনারে পুরো ঢালি না, আমি একটু না রেখে দিই, সাইড করে সরিয়ে রেখে দিই এমার্জেন্সি পারপাসে। অনেক সময় এরকম হতো, আগে পুরোটা ঢেলে দিতাম, এবারে না হাজব্যান্ডকে বলতে ভুলে যেতাম যে এই মা ছাতুটা তো নেই। তারপরে কি হতো, সকালবেলা যখন ছাতু গুলতে যেতাম দেখলাম ছাতুর কৌটো পুরো শেষ। তারপর থেকে ঠিক করলাম যে না, অন্তত একদিন চলার মতনও জিনিস আমি আলাদা করে রেখে দেবো, যাতে এটা আমার এমার্জেন্সি পারপাসে কাজে দেয়। আমি বলি যে বাসি ঘরটাই, যে মেয়ে এখনও কিন্তু বেরোয়নি, দেখছো পড়ছে, ততক্ষণে আমি কিন্তু বাসি ঘরটা একদম পরিষ্কার করে নিলাম। পরে আর একবার ভালো করে পরিষ্কার ঝাড়পোছ করা যাবে, কিন্তু এখন অন্তত বাসি মনের স্যাটিসফ্যাকশনের জন্য আমি বাসি ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো টুকটাক যেগুলো, ওই যে কি বলে, দুধের বাটি, তারপর টিফিন যেগুলো রয়েছে সেইগুলোকে একটু মেজে নিলাম, বাসনগুলো মেজে নিলাম। কারণ আমি সিঙ্কটা যতটা পারি খালি রাখার চেষ্টা করি, তাতে আমার কাজের সুবিধা হয়। ভাতটা বসাতেই আমার হাজব্যান্ড চলে এলো মেয়েকে নিতে। চলে খুব ভালো কাজ করছে না, একদম কুল বেবি কুল। ও ছাতা রাখবে না তোর? বৃষ্টি হলে ভিজবি, লাস্ট পরীক্ষা হলে ছাম ছাম ছাম। তো সকালবেলার এক পোস্ত কাজ বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এখনও আমি 2 পা এক জায়গায় করতে পারিনি, চাটা খাইনি, শুধু ড্রাই ফ্রুট আর একটা অ্যাপেল খেয়েছি। আর এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে না আমি ওল সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে আর প্রেশার কুকারে ওল সেদ্ধ দিই না, আমি এমনি যখন ওল সেদ্ধ দিই প্রেশারে দিই, কিন্তু আজকে ভাবলাম না একদম স্লাইস করে কেটে কেটে দেখি ভাতে দিই সেদ্ধ হয় কিনা। বেশ ভালোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর হাজব্যান্ড যে আসার সময় যে সবজিগুলো নিয়ে এলো, ডাঁটা, ঝিঙে, পেঁপে, সেইগুলোকে একটু ভালো করে ধুয়ে বাইরেটা জল ঝরাতে দিয়ে এলাম। সকাল থেকে বললাম না, আজকে চুলটাও ঠিক মতন আঁচড়ানোর টাইম পাইনি, তো এখন ধীরে সুস্থে একটু চুলটাকেও আঁচড়ে নিলাম। তো রাখি, আমার সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে, দিদি তোমার যে এত বড় বড় জানলাগুলোর তুমি চ্যানেলগুলো কিভাবে পরিষ্কার করো? তো এই যে বন্ধু তোমাকে দেখিয়ে দিলাম, ভালো করে ঝাঁটা দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিই। দেখো এই যে আমার চ্যানেলটা দেখতে হচ্ছে পুরো নিট অ্যান্ড ক্লিন, কারণ বলতো আমি নিয়ম মাফিক পরিষ্কার করি বলে। সপ্তাহে 2-3 দিন কিন্তু আমি চ্যানেলগুলো ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই, একদম খুঁচিয়ে তারপরে যে মফটা দেখছো আমার, সে হ্যান্ডেল দেওয়া মফটা দিয়ে ভালো করে টেনে নিই। একবার টেনে নিলেই কিন্তু দেখো একদম সাফ ঝাঁ চকচকে হয়ে যায়, দেখতে পাচ্ছ এক ফোঁটাও কিন্তু নোংরা নেই। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি যে দেখো। আর আমার তো জানো শুধু এই একটা জানলা না, আমার প্রত্যেকটা ঘরেই কিন্তু স্লাইডিং উইন্ডো রয়েছে। সত্যি কথা বলতে গেলে দেখতে যতটাই ভালো লাগে, এগুলো পরিষ্কার করা ততটাই কঠিন ব্যাপার। আর একবার যদি তোমার এই স্লাইডিংয়ের নোংরা জমে যায়, তাহলে কিন্তু তোমার জানলাটা মানে ঠিকঠাকভাবে প্রপারভাবে বন্ধ হবে না, আটকে আটকে যাবে, টাইট হয়ে যাবে। তোমাকে আমি দেখিয়ে দিলাম আমি কিভাবে পরিষ্কার করি। আর এই যে চলে এলাম রান্নাঘরে। আজকে তো বললাম একদম জ্যান্ত মাছের ঝাল হবে, তো চলো মাছটাকে আগে ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার আমি ফিরছি। সাকিনা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল, দিদি তুমি তো অনেক রাত অবধি এডিট করো, আবার সকালে ওঠো, তোমার অসুবিধা হয় না?
কষ্ট হয় না? অসুবিধা তো একটু হয় বন্ধু, কিন্তু কিছু করার নেই। এখন আমার সময় পরিশ্রম করার। কি জানো তো বন্ধু, একটা কথা বলি, যখন যে সময়টা যেটা করার অবশ্যই সেটা 100% তোমার 10% দিয়ে করার চেষ্টা করবে। কারণ সময় যদি একবার চলে যায় না বন্ধু, সেটাকে আমরা হাজার চেষ্টা করলেও ফিরিয়ে আনতে পারবো না। এখন আমার পরিশ্রম করার সময়, আমি যেমন ঘর সংসার করছি তেমন কিছু আর্নিংও করছি, তো আমাকে তো এক্সট্রা করে পরিশ্রম করতেই হবে বন্ধু। কারণ আমাকে দুটো দিক কিন্তু সমানভাবে ম্যানেজ করতে হয়, যাতে কেউ আমার দিকে আঙ্গুল তুলে না বলে যে তুমি এই যে তুমি ইউটিউব করছো বলে তুমি সংসার ঠিকঠাকভাবে করতে পারছো না, বা ঘর বাড়ি একদম অপরিষ্কার অগোছালো হয়ে রয়েছে, আগের মতন টিপটপ থাকে না। এইটা বলার জন্য কিন্তু আমি কাউকে স্কোপ দিই না, তাই একটু পরিশ্রম তো হয় বটে। বন্ধুরা, আমি অফ ক্যামেরা এখানে ঝিঙে, পেঁপে, আলু আর হচ্ছে ডাটা কেটে নিয়েছি। এটা দিয়ে একদম পাতলা করে ঝোল করব, বাটা মাছের, জ্যান্ত মাছের। আর এখানে করব আম দিয়ে মাছের টক। আর মেয়ে তো যেহেতু ছোট মাছ খাবে না, তো ওর জন্য একটা কাতলা মাছ জাস্ট মানে একটু ঝাল করে দেবো। আর রাতে যেহেতু আজকে মেয়ের এক্সাম শেষ, তো ভাবছি রাতে যদি একটু অন্যরকম কিছু করা যায়, কেন অনেক দিন ধরে মানে কি বলবো ঘরের খাবারই খাচ্ছি, বাইরের খাবার তো আমরা তেমন খাই না, তোমরা দেখতে পাও। যদি কিছু হয়, জানি না এখনো মানে প্ল্যান করা হয়নি, মেয়ে আসলে তবে প্ল্যান হবে। তো চলো আপাতত আমি দুপুরের অ্যারেঞ্জমেন্টে সারি না, দুপুরে তো আমাদের ঠিক মতন খেলেই হবে। তো আর যা গরম পড়েছে, এরকম হালকা পাতলা খাওয়াই ভালো। যদি রাতে একটু রিচ হয়ে যায়, ওই জন্য ভেবেছিলাম দুপুরবেলা একটু হালকা পাতলা খাবো। তো চলো, আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, একটু সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠতে পারি না বন্ধুরা, প্রত্যেকটা কাজ কিন্তু আমরা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি, প্লাস আমরা নিজেদের জন্যও কিন্তু অনেকটা সময় সেভ করতে পারি। কারণ একটু আমাদের নিজেদের জন্য টাইম না দিলে তো আমরা ডিপ্রেশনে পড়ে যাবো, যে সারাদিন শুধু সংসার আর সংসার, নিজের জন্য কি করলাম, তাই না? যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেল। আর মাছের ঝোলটার যা কালার তোমাদের দেখাতেও আমার ইচ্ছা করছে না, পুরো সাদা ফ্যাট ফ্যাট করছে। কিছু করার নেই, হাজব্যান্ড বলেছে একদম হালকা পাতলা খাবে, আমি সেই রকমই করি। আর এখানে দেখো কাজ করতে করতে ভাবলাম একটু ডিপ ফ্রিজটাও একবার শুধু হালকা নেতা দিয়ে একটু মুছে নিই। মানে ওই আমি ঘুরতে ফিরতে না, আমার যেখানে মনে হয় যে একটু নোংরা নোংরা লাগছে, আমি ডাস্টিং করে নিই। সবে এসেছিস, এরকম মেয়ে হয়েছে, ছাড়িয়ে দিলি ফটাস করে। তো কেমন হচ্ছে পরীক্ষা, বল আগে। শোনো, হ্যাঁ বল। পেপার প্রিন্ট দেয়নি। হ্যাঁ, পেপারই পাইনি আমরা। তাহলে কোশ্চেন পেপার দেয়নি। হ্যাঁ, অনেক দেরিতে পেপার পেয়েছি। হ্যাঁ, পরীক্ষা ওভারঅল বল কেমন? বললো এক পাতা নাও, তারপরে 2 পাতা দিল। হ্যাঁ, বললো এখন পেপার নাও। হ্যাঁ, পরে এক্সট্রা 5 মিনিট দিয়েছে। তো পেরেছিস তো? হ্যাঁ, কাল থেকে তো পড়াশোনা তুলে দিছিস। হ্যাঁ, হ্যাঁ, ইজি ছিল। ইজি ছিল, ঠিক আছে চলো। আজকে একটা খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন তোমাদের স্কিন নিয়ে বলি, আজকে কিন্তু আমি পায়ের যত্ন ঘরে বসে কিভাবে করবে সেটাই বলবো। পেডিকিওর যাকে বলা হয়, হোমমেড পেডিকিওর যাকে বলা হয়, তার জন্য আমি একটা পাতিলেবু নিয়েছি, একটু কলগেট নিয়েছি আর চিনি নিয়েছি। তোমরা ডাস্ট চিনিও নিতে পারো, আর তোমাদের বাড়িতে যে কোনো কোম্পানির পেস্ট থাকুক সেটা নিতে পারবে, বাট সেটা যেন হোয়াইট কালারের হয়, কালার নিলে কিন্তু হবে না। এইবারে আমি লেবুর মধ্যে চিনি আর কলগেট দিয়ে ভালো করে পাটাকে স্ক্রাব করব। তোমরা এখানে ইচ্ছা করলে তোমরা কফিও নিতে পারো, কফি পাউডার নিতে পারো, বাট পেস্টটা দিয়ে করলে না খুব সুন্দর ট্যানটা রিমুভ হয়। গোড়ালিগুলো যখন আমাদের কালো হয়ে যায় না, ওখানে যদি পেস্ট লাগিয়ে রাখতে পারো সপ্তাহে 2 দিন, দেখবে অনেক, তারপর যদি এরকম স্ক্রাব করতে পারো খুব তাড়াতাড়ি দেখবে কালো ভাবটা কিন্তু দূর হয়ে যায়। এটা আমি করে খুব ভালো ফল পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করি। আমি যে যে রেমেডিগুলো আমার ভালো লাগে, মনে হয় যে না এগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে পারি, সেইগুলোই কিন্তু আমি শেয়ার করি। শুধুমাত্র পায়ের পাতা না, তোমরা হাতের পাতাও কিন্তু এইভাবে পরিষ্কার করবে, তবে ভুল করেও কিন্তু মুখে এই জিনিসটা করবে না। আমি হাতের পাতা আর পায়ের পাতার কথা বলছি, কারণ আমাদের হাতের পাতাগুলো খুব তাড়াতাড়ি ট্যান হয়ে যায় রান্না করতে করতে। আর এখানে দেখো গরম জল করে নিয়েছি, তার মধ্যে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েছি। তোমাদের কাছে যে কোনো শ্যাম্পু থাকুক বা বেবি সোপ থাকুক, বডি ওয়াশ থাকুক, ইউজ করতে পারো। এর মধ্যে একটুখানি ভিনিগার অ্যাড করতে পারো, আমি ভিনিগার দিইনি,
ডাইরেক্ট লেবু রস দিয়েছি ভালো করে। এইবার দেখো এইরকম একটা লুফা কাম সোপ আমার কাছে থাকে, এইটা আমি একজনের কাছ থেকে বাড়ি থেকে কিনেছি, ও বাড়িতে বানায়, তার কাছ থেকে নিয়েছিলাম। ওই লুফা কাম সোপ দিয়ে ভালো করে কিন্তু আমি পাটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে একটু ভালো করে জলে ডুবিয়ে এইবারে দেখো এইরকম সোন টাইপের যে জিনিসগুলো হয় না, এগুলো তোমার দোকানে পেয়ে যাবে। এগুলো শুধুমাত্র পেডিকিওরের জন্য ইউজ হয়, নখের আশেপাশে আমাদের প্রচুর নোংরা জমে থাকে বন্ধুরা, সেইটা পরিষ্কার করার জন্য। আর তোমাদের কাছে যদি ফুট ব্রাশ না থাকে তাহলে কাপড় কাচার যে ব্রাশ আছে সেটা দিয়ে কিন্তু তোমরা ভালো করে গোড়ালিটা পরিষ্কার করে নিতে পারো। তো এই যে আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আসলে কি বলতো, আমরা না সব কিছুই কেয়ার করি কিন্তু আমরা পাটাকে খুব একটা কেয়ার করি না, নেগলেক্ট করি। আমি কিন্তু একটু অন্যরকম, আমি যেমন মাথার চুলটাকে যেমন পরিমাণে যত্ন করি, ঠিক তেমনি আমার পায়ের নখটাকেও কিন্তু আমি সেম যত্ন করি। কারণ মাথার চুল যদি আমার হতে পারে, পায়ের নখটাও কিন্তু সেটা আমার, যত্ন করার দায়িত্বটাও আমার। বন্ধুরা এখন ঘড়িতে বাজে ডট 12:15, মেয়ে তো পরীক্ষা দিয়ে চলে এসেছে। আর এখানে রান্নাও কমপ্লিট, এই যে ভাত, আর এই যে একদম জ্যান্ত মাছের ঝোলটা না পুরো মাছ কেন টেনে নিচে কে জানে, ঝোলটা পুরো কম হয়ে গেছে, কি জানি কি হবে খাবার সময়। আর এই যে ওল সেদ্ধটা এখনো মাখা হয়নি, কাসুন্দি দিয়ে তারপর মাখবো। এখানে মেন মাছের ঝাল, আর হচ্ছে এই যে মাছের টক। তো চলো এবার আমি স্নান করতে যাই, তারপর তোমাদের আমি একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি। ফুল বডিতে যদি গ্লো পেতে চাও না বন্ধুরা, সপ্তাহে 2 দিন ভালো করে অয়েল ম্যাসাজ করবে ফুল বডিতে। যে কোনো কোম্পানির বডি অয়েল ইউজ করবে, তাহলে প্যারাবিন ফ্রি যদি বডি অয়েল পাও তো ভীষণ ভালো, অলিভ অয়েল ইউজ করতে পারো, ভীষণ ভালো। আমি কিন্তু সপ্তাহে 1-2 দিন কিন্তু ফুল বডিতে ভালো করে অয়েল ম্যাসাজ করি। আর এই দেখো বন্ধুরা, আমার পেডিকিওর করার পর কিন্তু আমার পাটা কতটা পরিমাণে গ্লো করছে, একদম স্পটলেস যাকে বলে, এতটুকু কিন্তু আমার পায়ে ক্র্যাক নেই। তোমাদের তো আমি পুরো জুম করেই দেখিয়ে দিলাম বন্ধুরা। তোমরাও যেমন গৃহিণী, আমিও সেম গৃহিণী, তোমরা যা যা সংসারের কাজ করো আমিও তাই করি। আমি এগুলো আমার ব্লগে দেখাই কেন জানো, যাতে তোমরাও এনার্জি পাও। আমি যদি করতে পারি কেন তোমরা পারবে না? তবে হ্যাঁ, যাদের বাচ্চা ছোট তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের বাচ্চা আমার মতন বড় হয়ে গেছে তারা কিন্তু ইজিলি নিজের যত্ন একটু করতে পারে। একটু ভালো করে নেল পালিশ পরে যে কোনো একটা বডি লোশন, কিন্তু আমি ভালো করে বডি লোশন না পেলে বোরোলিনটা একটু ভালো করে মেখে তারপরে দেখো কি সুন্দর লাগছে। আর আমার কাছে না একটা এরকম কি বলবো ওটাকে, নজর বন্ধন না কি নজর কাঠি কি বল জানি না, তো এটা ছিল, এটা পায়ে পরে নিলাম। তো তোমরাই বলো না বন্ধুরা কেমন লাগছে আমার পাটা, অবশ্যই কমেন্ট করে বলবে। পা কালো হোক, ফর্সা হোক, ব্যাকা হোক, ট্যারা হোক, সেটা না, পাটা যেন পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়, এটাই দরকার। ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, এত জোরে মেঘ করেছে। হ্যাঁ যাচ্ছি, পুরো অন্ধকার হয়ে গেছে ঘর তো, দেখেছো? আর এই সব জামা কাপড়গুলো এখনো ওগুলো মেলাই হয়নি, সব পড়ে আছে, দেখো পুরো অন্ধকার, মনে হচ্ছে সেই লোডশেডিং হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার। তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু তুমুল বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো বসে আমি এখন একটু বৃষ্টিটা এনজয় করব আর রেস্ট করব। তো বলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, একটা লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। সব সময় মনে রাখবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় বসে থাকি। তো চলো বন্ধুরা আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তখন সবাই খুব ভালো থেকো, টাটা।